হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে অ্যাডোব ফটোশপে গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করা যায়। তো চলুন আমরা ফার্স্ট অফ অল দেখি গ্রেডিয়েন্ট কালার অ্যাকচুয়ালি কত প্রকার। ঠিক আছে, গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি কত প্রকার। তো আমরা গ্রেডিয়েন্ট এখানের মধ্যে টোটাল আমরা 5 প্রকার পাচ্ছি। সেটা হলো আপনার ফার্স্ট নম্বর হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপরে রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপর আপনার অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, দেন হলো আপনার রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, দেন ডায়মন্ড গ্রেডিয়েন্ট। টোটাল 5 প্রকার আমাদের গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টটা আমরা যখন ইউজ করব, সাপোজ আমি কোনো একটা ডিজাইনের জন্য আমরা অবশ্যই একটা শেপ নিব অবশ্যই। তো নেওয়ার জন্য আমরা সাপোজ আমি একটা আমার ডিজাইনের জন্য আমি একটা শেপ নিলাম এরকম। ওকে, যদি আমার এখানে আচ্ছা ওকে, দেন আপনি এখন এখানের মধ্যে আপনার কী হয়, আপনার একটা কালার অ্যাপ্লাই, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে, রাইট? এখন আপনি হয়তো এখানে গেলেন, গিয়ে দেখতেছেন যে কালারটা অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে? বাট আপনি এখান থেকে অ্যাকচুয়ালি আপনার কালারটা অ্যাপ্লাই হবে না। আপনাকে যেটা হবে, আপনাকে এখানে থাকতে হবে যেখান থেকে শেপটা নিয়েছেন, দেন আপনার কালারটা অ্যাপ্লাই হবে। আর অবশ্যই আপনারা যখন শেপ নিয়ে তখন খেয়াল করবেন যে এখানে কি শেপটা করা আছে কি না, সিলেক্ট করা আছে কি না, ঠিক আছে? তো এখান থেকে যখন আপনি যাবেন, এই যে পাশে আপনার গ্রেডিয়েন্টটা আছে, ক্লিক করবেন, দেন এবার আপনার গ্রেডিয়েন্টটা কিন্তু কালারটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আচ্ছা, দেন আপনার এখানের মধ্যে আপনার অনেকগুলো প্রিসেট আছে ফটোশপের বাই ডিফল্ট। আমি 2020 ইউজ করতেছি, দ্যাটস ওয়াই আমার প্রিসেটটা হয়তো বা একটু আলাদা হতে পারে আপনারা যদি ওল্ড ভার্সন ইউজ করে থাকেন। তো এখান থেকে আপনারা অনেকগুলো প্রিসেট আছে, আপনারা প্রিসেটগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? ইউজ করতে পারবেন। দেন এখানে পাশেই আমাদের আছে স্টকটা আছে, ঠিক আছে? আমরা স্টক নিয়ে আপনি এই শিপে যদি স্টক প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি স্টকটা নেবেন। স্টকে গিয়ে আপনি ঠিক আবার গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, আপনি তারপরে এখানে যদি স্টক একটা কালার দিলেন, ঠিক আছে? এইভাবে আপনি স্টকে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, স্ট্রোকের মধ্যে আপনি যদি এখানে দেখেন, আমার এই যে 5টা অপশন আছে, যেটা আপনার গ্রেডিয়েন্টে 5টা আমরা কথা বলেছি, লিনিয়ার, গ্রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড। দেন আপনি এখান থেকে আবার চেঞ্জ করে দিতে পারবেন মুখটা, আপনার টাইপটা করলে আপনার সেভাবে চেঞ্জ হচ্ছে স্ট্রোকে, রাইট? তারপরে এখান থেকে আপনি আবার এগুলার 360তে আপনি কালারের মানে পজিশনটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে অ্যালাইন টু লেয়ার, মানে আপনার কালারটা অ্যাকচুয়ালি আপনার যে লেয়ারটা আছে লেয়ারের সাথে অ্যালাইন হয়ে আপনার গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? আদারওয়াইজ যদি তুলে দেন আপনি জাস্ট এটা নর্মালি হবে। এটা অ্যাকচুয়ালি আপনি কী বলবো, এটা আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে ক্লিক করে আপনি দেখবেন, আবার ক্লিক উঠে দিয়ে যেটা আপনার অ্যাকচুয়ালি ডিজাইনের সাথে যায়, সেটা অ্যাকচুয়ালি এখানে বিশেষভাবে কিছু বলার নাই। স্কেলিংটা হলো আপনি কালারটা অ্যাকচুয়ালি কতটা আপনি ছড়িয়ে যাবে, আপনার দুইটা কালার কতটা আপনার মিশ্রণ হবে, ঠিক আছে? এটা হলো সবচেয়ে স্কেলিং। আপনি যত বেশি স্কেলিংটা বাড়াবেন, তত আপনার কালারটা একটু আপনার মিক্সড হয়ে আপনি এটা একটু মানে কি বলবো, কালার ঘনত্বটা অ্যাকচুয়ালি কমে যাবে। তো এখানের মধ্যে আপনি এটা অ্যাকচুয়ালি আপনার ডিজাইনের উপর নির্ভর করে আপনি কীভাবে এটা রাখবেন। বাট নর্মালি 100% রাখলে আপনার মোটামুটি একটা লুক থাকে, ঠিক আছে? ভালো লুক থাকে। এরপর আপনি বাড়াইতে পারেন। এটা অ্যাকচুয়ালি আমি যে 100% যে এটা কোনো রুলস তা না, আপনি ইচ্ছা মতো ডিজাইনের প্রয়োজন অনুযায়ী আপনি এটা কমাইতে পারেন, বাড়াইতে পারেন। ওকে, তো এখান থেকে আপনি আর এখান থেকে আপনি থাম্বনেল বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। যে থাম্বনেল বড় হচ্ছে, ছোট হচ্ছে, আচ্ছা এটাগুলো বেশি একটা না। আচ্ছা, এখন এখান থেকে আপনি আরেকটা কালার অ্যাড করবেন এই যে স্ট্রোকে, তখন আপনি এই যে এখান থেকে ক্লিক করবেন, দেখেন আরেকটা কালার অ্যাড হয়ে যাবে। আবার আরও জাস্ট ক্লিক করবেন, ওকে, ক্লিক করবেন, দেখেন আমার কিন্তু কালার অ্যাড হচ্ছে, নতুন নতুন কালার আমার অ্যাড হচ্ছে। তো আবার নতুন নতুন কালার করার জন্য আপনি এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করবেন, কালার অ্যাড করে দেবেন, এখান থেকে নতুন কালার চেঞ্জ করতে পারবেন। আর এখানে লোকেশন, এটা মানে আপনার গ্রিন কালার, দেন আপনি এখান থেকে এটার লোকেশন মানে পজিশনটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এভাবে আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন। আর এটা হলো আপনার অপাসিটি, ঠিক আছে? এটা হলো আপনার লোকেশন উপরে,
ঠিক আছে, তো এগুলো একটু আপনারা জাস্ট প্র্যাকটিস করলে আপনারা বুঝে যাবেন কীভাবে এগুলো ইউজ হয়। আচ্ছা, তো আমরা স্ট্রোকটা আমরা এটা এখন অফ করে রাখি। স্ট্রোকটা আমরা বুঝেছি কীভাবে দেওয়া হয়, কীভাবে কালার অ্যাপ্লাই করা হয়। আমরা এখন ফিল কালার নিয়ে আলোচনা করি। ফিল কালার আপনি ঠিক সেমভাবে আপনি এখানের মধ্যে আবার 5টা অপশন পাচ্ছেন। এখানে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেমভাবে স্ট্রোকে যেভাবে আলোচনা করেছিলাম এখান থেকে আপনি এগুলারে ইয়ে করতে পারেন। আচ্ছা, এখান থেকে এটাকে আপনি আবার রিপ্লেট করতে পারেন। এই যে আপনি দেখেন আমি ক্লিক করলাম, এটা উপরে চলে গেছে, আবার এটা নিচে চলে আসছে, রিপ্লেট ইয়ে হয়ে যাচ্ছে, জাস্ট অপোজিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আপনার মানে এই যে আপনার এই যে পজিশন চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে। আবার ইচ্ছা করে আপনি কালার অ্যাড করতে পারবেন। আপনি এখানে আরেকটা কালার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন, এই একটা উইন্ডো আসবে, দেন এখানে কালার এখানে অ্যাড হয়ে যাচ্ছে। আবার এখান থেকে কালার যদি চেঞ্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি যে কালার চেঞ্জ করতে পারবেন। আবার এখান থেকে লোকেশন চেঞ্জ করতে পারবেন, কমিয়ে বাড়িয়ে, ঠিক আছে। আবার নতুন একটা যদি প্রিসেট নিতে চাচ্ছেন আবার জাস্ট ক্লিক করবেন, প্রিসেট চলে আসছে, ঠিক আছে। ওকে দিলে হয়ে যাবে। তো এইটা হলো আপনার তো এখান থেকে আপনি যখন শেপের এখানে ক্লিক করা অবস্থাটা এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন। এখন কথা হলো, সাপোজ এই যে গ্রেডিয়েন্ট যে ইয়াটা আছে, টুলটা আছে, এটাকে আমি এখানে ইউজ করতে পারবো, এখানে আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে। এটা শুধুমাত্র আপনার যেটা রাস্টারাইজ লেয়ার সেইটাই আপনি ইউজ করতে পারবেন। এখন এটা যদি আমি ইউজ করতে চাই, দেখেন আমাকে কিন্তু এটা বলতেছে এটা এডিটেবল না, এটা মাত্র শুধুমাত্র রাস্টারাইজ লেয়ারের জন্য, এটা কিন্তু শেপ লেয়ারের জন্য না, ঠিক আছে। আপনাকে সেক্ষেত্রে আপনাকে বললাম, আপনাকে যেটা হলো আপনি এখানে গিয়ে আপনি কালার টালার সব চেঞ্জ করতে পারবেন, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন, ওকে। তারপরে আপনি এই যে এখানে যদি ডাবল ক্লিক করেন, এখান থেকে আপনি কালার টালার চেঞ্জ করতে পারবেন, কালার এখানে কালার জাস্ট কালার চেঞ্জ করতে পারবেন। বাট আবার এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন থাম্বনেইলে, এখান থেকেও কিন্তু আপনি অপশন পাচ্ছেন আপনার ইয়ে করতে। আচ্ছা, ডিটারটা কি আমরা একটু বুঝি। ডিটারটাও ঠিক রাখবেন অলওয়েজ, কারণ ডিটার থাকলে কি হয় আপনার কালারগুলা মানে ফাটা ফাটা মনে হবে না, ঠিক আছে। কালার আপনারা তো বুঝতেছেন না এখন আপনার, বাট কালারটা কিন্তু যেন আপনার হয়তো যে প্রিন্ট হবে বা ই হবে একটু ফাটা ফাটা লাগবে, যেটা আপনি ডিটার ইউজ করবেন সেক্ষেত্রে আপনার কালারটা একটা কালার সাথে আরেকটা কালার মিশ্রণটা খুব ভালো হবে। আর রিভার্স তো সময় বলছি, কালারটা তার রিভার্স হয়ে যাচ্ছে, ক্লিক থেকে থাকবে, আপনি এবার করতে পারেন। তারপরে আপনার অ্যালাইন টু লেয়ার, দেখেন আমি এটা উঠে দিলে কী হয়, আমি যদি এটাকে সরি সেখান থেকে আপনি আর স্কেলিং যেটা আমি বলছি, দেখেন আমি স্কেলিংটা কমে দিচ্ছি, আমার কালারটা কিন্তু 2 ভাগ হয়ে যাচ্ছে, মানে জাস্ট 2টা সলিড কালার হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে বললাম যে স্কেলিংগুলো কালারটা আপনি কত বেশি কত ভালোভাবে মিশ্রণ করতে চাচ্ছেন, তো এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করবেন। এখান থেকে আপনি স্টাইলটা আবার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, এটা আপনার প্রয়োজন। তো অনেক অপশন আছে অ্যাকচুয়ালি আপনি কালার টালার চেঞ্জ করার জন্য, ঠিক আছে। আর আচ্ছা, এখন এটা ছিল আমার টোটালি আমার কীভাবে আমি কালার চেঞ্জ করি, একটা শেপের কথা গেল, ঠিক আছে। এখন আমরা কথা বলবো রাস্টারাইজ লেয়ার নিয়ে। এটা এবার আপনার এত টোটালি কথা বলেছি আমরা শেপ মুড নিয়ে, ঠিক আছে। বাট এখন আমরা কথা বলবো রাস্টারাইজ লেয়ার নিয়ে, কারণ রাস্টারাইজ লেয়ার টোটালি শেপ মুড থেকে টোটালি আলাদা। রাস্টারাইজ একটা লেয়ার আপনি কীভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে। দুইটা আলাদা কিন্তু। তো এবার আমরা রাস্টারাইজ, এখন দেখুন আমরা কিন্তু এখন কিন্তু আমরা যেহেতু শেপ মোডে ছিলাম আমরা এটা পাচ্ছিলাম না, এখন এটা যদি আমরা রাস্টারাইজ করে ফেলি আমাদের লেয়ারটা কিন্তু এখন রাস্টার হয়ে গেল, আমার কিন্তু এখন শেপ মোডে নাই, ঠিক আছে। দেখেন আমি যদি কালার চেঞ্জ করতে যাই কালার চেঞ্জ হবে না, ঠিক আছে, ওকে। এখন দেখেন আমি যদি এটা নিয়ে একটা টান দিই, এটা যদি এখন আমি যেহেতু আমি বলছি রাস্টারাইজ লেয়ারে এটা ইউজ করা যাবে, দেখেন আমার একদম পুরা লেয়ারে আমার এটি ইউজ হয়ে গেছে, ঠিক আছে।
তো এইভাবে আপনি স্পেসিফিক শুধুমাত্র এটা যদি ইউজ করবেন তা না, কারণ এটা কিন্তু আপনি ইউজ একবার হয়ে গেছে, এটা রাস্টারাইজ হয়ে গেছে, এটাকে আপনি এডিট করতে পারবেন না। আপনার যদি একটা রাস্টার একটা প্রয়োজন হয়, ঠিক আছে, একটা করতে হয়, তখন আপনি একটা লেয়ার নিয়ে প্রয়োজন আপনি এটা ইউজ করতে পারবেন। এই যে তখন দেখেন এটা কিন্তু আমার একটা রাস্টারাইজ একটা লেয়ার, এটা নোট শেপ আমার। এখন আমি এটা কালারটাকে এই টুলটা ইউজ করতে পারতেছি। ঠিক আছে, এখান থেকে আবার প্লেটটা নিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারবো। যখন এটা নিয়েছি তখন এটার উপরে একটা ওভারলে হয়ে গেছে। যাই হোক, দেখেন এখন আপনি যদি সাপোজ আপনি একটা রাস্টার একটা লেয়ার নিতে চাচ্ছেন, সেটার আপনার হবে, আবার দেখাচ্ছি। এখন আপনার আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নেওয়ার পর আপনি এখন একটা সিলেকশন নিলেন, তারপর আপনি শুধু এইটুকুর মধ্যে আপনি কালার অ্যাপ্লাই করবেন, রাইট? তো জাস্ট এইটুকুর মধ্যে আপনি গ্রেডিয়েন্টে করবেন। আপনি যদি পুরোটা টান দেন, আচ্ছা যদি আমি করে ফেলছি, দেখেন পুরোটা যখন টান দেবে তখন কিন্তু পুরো আবার বাইরে চলে যাবে, কিন্তু আপনি এটা থেকেই যাবে। ঠিক আছে, এইভাবে আপনি সিলেকশন করে আপনি কাজ করতে পারবেন। এই যে জাস্ট এইটুকু নিয়ে, তারপর আমি আবার এইটুকুর মধ্যে নিলাম, তখন আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে দিলাম। আপনি কিন্তু তখন কালার প্লেটটা গেলে কিন্তু তখন কিন্তু এটার একটা উপরে ওভারলে হয়ে যাবে, তখন এইভাবে কিন্তু আপনার তখন আবার এটা পারবেন না। তো যাই হোক, আমি আবার এখান থেকে আপনি এইভাবে করতে পারবেন না। ঠিক আছে, তো দেখ আমরা এটাই ছিল আমাদের মোটামুটি গ্রেডিয়েন্ট নিয়ে আবার টিউটোরিয়াল। তো আমি আবার একটু বলি, আমি যখন ফার্স্টে দেখাই তখন কিন্তু আমরা মাত্র শেপ মোডে কীভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। দেন আমরা আলোচনা করেছি আপনার একটা রাস্টার একটা লেয়ারের মধ্যে আমরা কীভাবে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছি, দুইভাবে আলোচনা করছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি। সাপোজ আপনি এখানের মধ্যে আপনি একটা ইমেজ নিয়েছেন, আপনি এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেটা আপনার পিএনজি হতে পারে, যেটাই হোক, আপনি এটা কীভাবে করবেন? ঠিক আছে, কারণ আপনি এইভাবে তো আপনার জিনিসটা কেমন, মানে এটা আপনার দেখি, ঠিক আছে, কেমন হয়ে যাচ্ছে, তাই না? এভাবে তো হচ্ছে না। এখন আপনি এবার কীভাবে করবেন? এখন আমি যদি এই যে ক্যাটটার মধ্যে আমি যদি একটা কালার অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখান থেকে যাইতে হবে, যে ফাংশনের থেকে আমি যেটা করব, গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব। যে গ্রেডিয়েন্ট ওভারলের পরে আমি এবার আপনি আপনার মতো করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, কমাতে পারবেন বা করতে পারবেন, শুধুমাত্র আপনার ওই যে ইয়েটার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। ওকে দিলাম। আপনি টোটালি এই যে এই টুলটা এখানে ইউজ করতে পারবেন, মানে হবে না, কারণ করতে গেলে পুরাটা হয়ে যেত। এখান থেকে আপনি যেটা করতে হবে, এই যে এখানে আবার যদি এডিটের প্রয়োজন হয় এখানে যাবেন, গিয়ে জাস্ট আপনি এই যে কালারটা আবার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটা এখান থেকেও যাওয়া যায়, আবার বেন্ডিং অপশন থেকে যাওয়া যায়। এখানে ডাবল ক্লিক করবেন, বেন্ডিং অপশন আসবে, তারপর গ্রেডিয়েন্ট ওভারলেতে যাবেন, আবার এই যে দুইভাবে করা যায়। আবার এখান থেকে মুড চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন মুডে, এখন আপনার প্রয়োজন যে আপনি মুডটা ইউজ করবেন, আর না পরে নর্মালে থাকবে। ওকে, তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার মনে হয় যে ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত একটু দেখেন, প্লাস প্র্যাকটিস করেন। শুধু দেখলে হবে না, সাথে সাথে প্র্যাকটিস করেন। আমার মনে হয় তাহলে আপনাদের আমার
আমি যা বলেছি আপনারা বুঝতে পারবেন একদম 100%। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।